আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পারেন এটা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার। তো এটাতে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে। তো বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এটাতে আবেদন করা যাবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে এসএসসি পাশের কিন্তু অফিস সহায়ক পদে অনেকগুলো পদ আছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে শিক্ষা মন্ত্রণালয়ে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা সম্পর্কে বিস্তারিত জানবেন। আমরা এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, বিস্তারিত সকল কিছু আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এক নম্বর এখান থেকে আমরা দেখব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে এখানে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত আছে এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। তো প্রথমের থেকে মানে বড় সংখ্যার আর কি, যেগুলো আমরা এখান থেকে বলি অল্প গ্রেডের হাই এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এদিকে নিচের দিকে কিন্তু আমরা এসএসসি এইচএসসির পদগুলো আমরা দেখতে পারবো। তো এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের একটি পদ আছে। তো এটাতে আবেদন করতে চাইলে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি কিন্তু কম্পিউটার অপারেটর পদে 13 গ্রেডের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন আছে। 2 নম্বরে দেখবো আমরা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 8টি পদ আছে। আবেদন করতে চাইলে অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 8টি পদ আছে এটাতে। তো এটাতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ট্রেনিং দেওয়া থাকবে, আপনাদের ট্রেনিং থাকতে হবে। যে টাইপের যে স্পিড যেটা সেটা কিন্তু আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন 13 গ্রেডের এই পদে। তো 3 নম্বরে দেখবো কেশিয়ার একটি পদ আছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য বিভাগ হইতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। যারা বাণিজ্য বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি করছেন কেশিয়ার পদে 14 গ্রেডের একটি পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইটা কিন্তু একটা কমন পদ। তো এটাতে কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশন করতে চায় এইচএসসি পাশে। 16 গ্রেডের একটা কমন একটা পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সকলেই নাম শুনে থাকছেন। সো এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এইচএসসি পাস থাকতে হবে আপনাদের। শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজটা আপনাদেরকে জানা থাকতে হবে। টাইপের গতি পার মিনিটে আপনার 20টা বাই বাংলাতে এবং ইংরেজিতে থাকতে হবে। এটা কিন্তু একেবারেই সিম্পল একটা বিষয়। তো যারা কম্পিউটারের বেসিক নলেজ জানা আছে এবং এইচএসসি পাস করা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। 3টি পদ আছে। এরপর আমরা দেখবো এখান থেকে সব থেকে যে বড় পদটা অফিস সহায়ক, 20টি পদ আছে 13 গ্রেডের, সরি 20তম গ্রেডের 13টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস। অর্থাৎ আপনি শুধু এসএসসি পাস করছেন, এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট আপনি এসএসসি পাস করছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 13টি পদ আছে। তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন এটাতে আবেদন করতে পারেন। তো এখন আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য যে মূল বিষয়গুলো। আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এর বাইরে কিন্তু আবেদন করতে পারবেন না। সো আবেদনের জন্য এখান থেকে বেশ কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আমাদেরকে পরবর্তীতে দেখলে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য সেই টেলিটক.com এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি চাইলে ঘরে বসে থেকেও আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে 017758300312 এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার আমরা অ্যাপ্লিকেশন করে দেই। যে কোনো সার্কুলার অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নির্ভুলভাবে নিখুঁতভাবে অনলাইনের মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করে দিয়ে যে পিডিএফটা আছে ওইটা কিন্তু পাঠায় দেবো। তো আপনি ঘরে বসে থেকে আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য আপনাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয়। 1, 2, 3 ও 4 নং কর্মী পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে। তো যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা এখানে যে টাকাটা দেওয়া আছে এর থেকে আপনারা 6 টাকা বেশি রিচার্জ করবেন, কেননা দুইটা এসএমএস দিতে 3 টাকা 6 টাকা লেগে যায়। সো এখানে 1 থেকে 4 নং কর্মী পদে যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা 120 টাকা রিচার্জ করবেন। রিচার্জ করে কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব যে 5 নং যে পদটা আছে অফিস সহায়ক, তো এসএসসি পাশে ওইটা কিন্তু 20তম গ্রেডের। তো ওইটাতে শুধুমাত্র 56 টাকা, দুইটা এসএমএস সহ 62 টাকা আপনাদের হইলে কিন্তু আপনারা এটাতে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ 65 টাকা আপনারা রিচার্জ করবেন
তাহলে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে বিষয়গুলো দেওয়া আছে। তো এরপর আমরা এখান থেকে দেখব অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে আপনারা কিভাবে পেমেন্ট ফি প্রদান করবেন সে বিষয়টা দেওয়া আছে। তো শিট স্পেস ইউজার আইডি লিখে 16322 নম্বরে আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা ইয়েস পিন দিয়ে 16322 নম্বরে আপনারা সেন্ড করবেন। পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন করতে পারেন। এটা কিন্তু 6 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। 6 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। এখন অনেক দিন সময় আছে। যারা আবেদন করবেন করতে পারেন। মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এই সার্কুলারটা ছিল। তো সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনারা সেই বিষয়টার উপরে রিপ্লাই দিয়ে আপনার বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01775830312। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।